ওই ব্যক্তি মুসলমান থাকে না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার সাথে কোনো মুসলিম নারী বিবাহ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তিকে সে আত্মীয়তা সম্পর্ক ভাবে কারো জমির কারো সম্পত্তির ওয়ারিশ হতে পারে না এবং তার থেকেও কেউ ওয়ারিশ হতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির জন্য হজ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার কাফন দাফন গোসল কিছুই হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে মুমিনের কবরস্থানে তার কবর হবে না। ওই ব্যক্তি মারা গেলে, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনার জন্য কোনো বাক্য উচ্চারণ হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনুল কারীম থেকে যে দিক নির্দেশগুলো পাওয়া যায় সেখান থেকে সালেহ আল হুসাইনি তিনি ফতোয়া দিয়েছেন যে এই বিশেষ বিশেষ বিষয়গুলো তার কাছ থেকে দূরে থাকবে। শুধু তাই নয়, যে ব্যক্তি সালাত আদায় করে না সে আমাদের ভ্রাতৃত্ব ভাই হতে পারে না, তার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রাখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ভালোবাসে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে সে মুসলিম ভ্রাতৃত্ব হিসেবে আমাদের গ্রহণযোগ্য হবে। তাকে ভালোবাসতে হবে, তার জন্য হৃদয় কে কেঁদে তুলতে হবে, তার জন্য চাইতে হবে ভালো মন্দ, তার জন্য কল্যাণ কামনা করতে হবে, তার থেকে বিপদ দুর্বিধ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাকে কল্যাণের দিকে আনার জন্য দোয়া করতে হবে। সে দেশের যে কোনো প্রান্তে থাক না কেন সালাতেই একমাত্র দাবিদার রাখে যে আমাদের সে দিনী ভাই, সালাতেই একমাত্র দাবি রাখে সে হচ্ছে প্রকৃত মুসলমান। যদি সালাত না থাকে তাহলে তার সবই শেষ।